হ্যালো বন্ধুরা, আপনারা কি জনগণনার ফর্ম ফিল আপ করতে গিয়ে চরম বিপদে পড়েছেন? কাল থেকে আমার কাছে হাজার হাজার মানুষের কমেন্ট আসছে, দাদা ম্যাপে বাড়ি সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটন আসছে না, ক্যাপচা শুধু লোডিং হয়ে ওটিপি আসছে না, এমনকি ডিস্ট্রিক্ট বা জেলার নামও দেখাচ্ছে না। শুধু তাই নয়, অর্ধেক ফর্ম ফিল আপ করার পর হঠাৎ করে পেজ ব্যাক হয়ে লগ ইন পেজে চলে আসছে। লগ ইন করতে গেলে ইউ আর নট অথরাইজ দেখাচ্ছে বা অ্যাকাউন্টে 29 মিনিটের জন্য ব্লক করে দিচ্ছে, আর সবশেষে সাবমিট করতে গেলে এরর চলে আসছে। যদি আপনার সাথেও ঠিক এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে একদম টেনশন করবেন না, কারণ আপনাদের জন্য একটা বিশাল সুখবর আছে। সার্ভারের এই অবস্থার জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট একদিন বাড়িয়ে 15 আগস্ট করা হয়েছে। এই প্রত্যেকটি মারাত্মক সমস্যার 100% সঠিক সমাধান বা ট্রিক্স বলে দেব, যাতে আপনারা ঘরে বসে এই ফর্মটি সাবমিট করতে পারেন। বন্ধুরা, আপনাদের টেনশন দূর করে সঠিক রাস্তা দেখানোটাই আমার কাজ। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়, তাই স্কিপ না করে সলিউশনগুলি দেখার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন। তো চলুন আর একটু সময় নষ্ট না করে এই ওয়েবসাইটের প্রবলেমগুলির আসল সমাধান কী সেটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে, আপনারা যখন ওয়েবসাইটটিতে ঢুকছেন, ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা যখন ফর্ম লগ ইন করতে যাচ্ছেন তখন অনেকেই বলছেন যে ক্যাপচা আসছে না, দাদা একদমই ক্যাপচা আসছে না, লোডিং দেখাচ্ছে। তো আমি বলবো আপনারা ক্রোম ব্রাউজার বাদ দিয়ে আজকে ফায়ারফক্স ইউজ করুন। ফায়ারফক্সে ইউজ করলে ক্রোম ব্রাউজারের অনেক সমস্যা হচ্ছে, সেটা ফায়ারফক্সে কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে। এবার দেখুন, আজকে প্রচুর সার্ভার ডাউন, আজকে ফায়ারফক্স ইউজ করলেও অনেক সমস্যা হচ্ছে, তবুও ফায়ারফক্স থেকে করলে অনেক চেষ্টা করার পরে হয়তো আপনার সমাধানগুলো হয়ে যাবে। তো প্রথমে যে ক্যাপচার সমস্যাটা, তো ক্যাপচা ফায়ারফক্সে চলে আসুন। আসার পরে সেন্সাস ওয়েবসাইটে লগ ইনের ওখানে যান, গিয়ে যদি দেখেন যে ক্যাপচা একদমই আসছে না, তখন পেজটি 2-3 বার রিফ্রেশ করুন। করার পরে একটু ওয়েট করুন 2-3 মিনিট, দেখবেন ক্যাপচা চলে আসবে। তো তারপরে ওটিপি, অনেকেই কি করছেন, বলছেন দাদা একদমই ওটিপি আসছে না। এটা ঘাবড়ানোর কিছু নেই, ওটিপি সবারই আসছে না এমন হচ্ছে। লাস্ট দিকে ওয়েবসাইট প্রচুর খারাপ, একদমই সার্ভার চলছে না, সার্ভার খুবই ডাউন। তো ওটিপি যখন আসছে না, আমি প্রথমেই বলছি আপনারা কিন্তু ফায়ারফক্সে ঢুকে এটা ট্রাই করুন। ওটিপি নাম্বার দিয়ে মেরে ওটিপির জন্য ওয়েট করুন। অনেকেই কি করছেন, 2 মিনিট হয়ে গেলে ওটিপির জন্য আবার রিসেন্ড ওটিপি করছেন। রিসেন্ড ওটিপি করবেন না, যখনই ওটিপিটা সেন্ড করবেন তখনই 2-4 মিনিট থেকে 5 মিনিট ওয়েট করুন, দেখবেন 2-3 মিনিট পরে ওটিপি আসছে। এইবার কি করবেন, ওটিপি যদি না আসে তো তারপরে আরেকবার কি করবেন, মোবাইলে ফ্লাইট মোড করে দেবেন এবং কোনো কলে থাকবেন না যে সিমটাতে ওটিপি ঢুকবে, এবং সেই সিমটার নেটটাও একবার অফ করে রাখবেন, আর একবার ফ্লাইট মোড অফ করে তারপরে আবার অন করে তারপরে আবার অফ করবেন, দেখবেন। তারপরে আবার একবার রিসেন্ড মারবেন, দেখবেন ওটিপি চলে আসার চান্স থাকবে 90%। তো এইভাবে ট্রাই করতে থাকুন, বারবার ওটিপিতে রিসেন্ড ওটিপি মারবেন না, 2-3 বার এইভাবে ট্রাই করুন। যদি না হয় তারপরে 3-4 ঘন্টা পরে গিয়ে করুন, কারণ 2-3 বার 4 বার 5 বার যখনই ওটিপি মারবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট লক করে দেবে 29 মিনিটের জন্য। তা অনেকেই বলছেন দাদা আমার অ্যাকাউন্ট লক করে দিয়েছে, আমি লগ ইন করতে পারছি না। তো এই জন্যই লগ ইন করতে পারছে না, বারবার ওটিপির জন্য ট্রাই করলে কিন্তু 4-5 বারের বেশি হয়ে গেলে তখন অ্যাকাউন্টটা 29 মিনিটের জন্য লক করছে। সমস্যার কিছু নেই, আপনার অ্যাকাউন্ট পুরোপুরি লক করেনি, জাস্ট 29 মিনিটের জন্য লক করে দিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন 1-2 ঘন্টা পরে আবার চেষ্টা করার, বারবার ওটিপি দেওয়ার চেষ্টা করবেন না। 2-3 বার দেখার পরে যদি না হয় 3-4 ঘন্টা পরে করুন। এবার সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা একদম ফার্স্ট সকালে ট্রাই করুন বা মাঝ রাতের দিকে ট্রাই করুন, এটাতে ভালো হবে। এবার যদি আপনাদের সময় না থাকে, আপনারা সারাদিনের মধ্যে যখন ইচ্ছা এই প্রসেস বলে দিচ্ছি এভাবে ট্রাই করতে থাকুন। তো এখানে ওটিপির সমস্যাটা মিটে গেল। এবারে আসছে, অনেকে বলছেন দাদা আমরা যখন লগ ইন করতে যাচ্ছি ইউ আর নট অথরাইজ দেখাচ্ছে, এটার মানে কি? তো যখনই এটা দেখাচ্ছে এটা হচ্ছে সার্ভার প্রবলেমের জন্য হচ্ছে, তো এই জন্য এমন হচ্ছে। তো এটা টেনশনের কোনো কারণ নেই। যদি কারোর একান্তই অনলাইনে নিজে থেকে ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে বাড়ির ফ্যামিলি মেম্বার অন্য কারোর নাম্বার দিয়েও একবার ট্রাই করে দেখতে পারেন, ওই নাম্বার থেকে যদি এমন আসে। বা সবথেকে ভালো হবে, এবার কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা আপনাদের সেন্সাস বা জনগণনার ফর্ম ফিল আপ করে দিয়ে আসবে।
তো চিন্তার কোনো কারণ নেই, এটাই শুনছি আমি, এটাই হবে। 90% ধরে রাখুন, 100%ও ধরে রাখুন, কারণ আমি সমস্ত খবর 100% সিওরিটির মাধ্যমে বলাটা ঠিক না। তবুও যেটা শুনছি এটাই সঠিক। তবুও বলবো আপনারা চিন্তা করবেন না, সরকারি আধিকারিকরা কিন্তু বাড়ি বাড়ি এসে ফর্ম চেক করবে এবং তারা ফিল আপ করে দেবে, তো এত টেনশনের কোনো কারণ নেই। তো এই হলো। তারপরে এবার অনেকেই বলছেন যে দাদা আমরা যখন ম্যাপ সিলেক্ট করছি তখন সেভ অ্যান্ড নেক্সট বাটন আসছে না। তো অনেকেই বলছেন দাদা দ্রাঘিমা অক্ষাংশ ওখানে গিয়ে আমরা ওই বক্সেও ক্লিক করার পরে ওখানটায় সেভ অ্যান্ড নেক্সট বাটন আসছে না। তো আমি একটাই কথা বলবো, যখনই ওরকম হচ্ছে উপরে 3 ডটে ক্লিক করে রিফ্রেশ করুন পেজটা রিফ্রেশ করার পরে দেখবেন আবার একবার চলে আসবে, তখন আবার একবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। আর তারপরেও যদি না হয় ফায়ারফক্স থেকে বারবার ট্রাই করুন। এটা ক্রোম ব্রাউজার থেকে করলে ভীষণ সমস্যা হচ্ছে। অনেকে বলছেন দাদা জেলার নাম বা ডিস্ট্রিক্টের নাম আসছে না। তো জেলার নাম ডিস্ট্রিক্টের নাম না আসলে আপনারা কি করবেন, আপনারা পেজটি আরেকবার রিফ্রেশ করবেন। আর যদি ফায়ারফক্স থেকে করেন 100% জেলার নাম বা ডিস্ট্রিক্টের নাম চলে আসছে, কোনো সমস্যা হচ্ছে না। আর না আসলেও একবার রিফ্রেশ করবেন, দেখবেন চলে আসবে। এবার অনেকে বলছেন দাদা ফর্ম ফিল আপ করতে করতে হঠাৎ করে নেক্সট পেজ যেই সেভ অ্যান্ড নেক্সট মারছি পুরো প্রথমে চলে আসে এবং আবার লগ ইন করতে বলছে। তো এমনটা সবার সাথেই ঘটছে, বুঝলে, সার্ভারের প্রবলেমের জন্য এটা বেশি করে হচ্ছে। তো ঘাবড়ানোর কিছু নেই, যখনই এরকম হবে আবার একবার লগ ইন করে ট্রাই করবেন, দেখবেন আবার ওই পেজে গেলে হয়ে যাবে। তারপর এবার অনেকেই বলছেন দাদা পুরো ফর্মটা তৈরি করার পরে একদম লাস্টে যখন সাবমিট করতে যাচ্ছি তখন ডাইরেক্ট এরর আসছে, বারবার করার পরে এরর আসছে। তো আমিও ফর্ম ফিল আপ করার সময় কালকে আমারও এই সেম কাজটি হচ্ছিল। তো আমি কি করলাম, তারপরে আবার পেজটি রিফ্রেশ করলাম, দেখলাম আমার লগ ইন বাটনে নিয়ে চলে গেছে। তো লগ ইন করে তারপরে আবার আমি লাস্টে ওখানে গেলাম, সাবমিট করলাম, দেখলাম সাবমিট হয়ে গেছে। তো এইভাবে ট্রাই করবেন, দেখবেন সাবমিটটা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর এইগুলো সমস্যা যদি একটাওভাবে না মেটে তখন আপনারা কি করবেন, কোনো টেনশান নেই, সার্ভারের প্রবলেম, আপনাদের কোনো টেনশান নেই। আপনারা করতে পারলে করবেন, চেষ্টা করে যাবেন, কিন্তু বারবার ট্রাই করবেন না একই টাইমে, একটু 1 ঘন্টা 2 ঘন্টা ডিফারেন্স থেকে ট্রাই করুন। আর যদি না হয় একান্ত তখন সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি এসে ফর্ম ফিল আপ করবে, এটা শোনা যাচ্ছে। তো এটা হলে খুবই ভালো হবে, তো টেনশানের কোনো কারণ নেই। তো এই ছিল আজকের ভিডিও, সমস্যার সমাধানগুলো আমি মুখে বলে তুলে ধরলাম আপনাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কারা কোন জেলা থেকে দেখছেন এবং কার কোন সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আমি সেই প্রতিটা সমস্যার রিপ্লাই দিয়ে বলে দেবো যে কিভাবে সমাধান করবেন। এছাড়াও আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে সমস্ত মানুষ বুঝতে পারে এবং টেনশন না করে। এছাড়াও আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিওতে লাইক দিন। আর যদি আমার ফেসবুক পেজ ফর্ম ফিল আপ এক্সপ্রেস থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন। আমার ফেসবুক পেজের 10,000 ফলোয়ারটি কমপ্লিট করে দিন। আপনাদের কাছে এটাই আমার একটা রিকোয়েস্ট, আমার 10,000 ফলোয়ার্সটা কমপ্লিট করে দিন। আপনারা যারাই ভিডিও দেখছেন শুধু 1 সেকেন্ড মাত্র সময় লাগবে, আপনারা একটু আমার ফেসবুক পেজের ফলো অপশানটাতে ক্লিক করলেই আমার ফলোয়ার অপশান অনেকগুলো ফলোটা বাড়তে থাকবে। তো আপনারা 10,000 ফলোয়ার কমপ্লিট করে দিন, এটাই আমার রিকোয়েস্ট। তাহলে আমি আরও নতুন এরকম অনেক সমস্যার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। তো আপনারা কোনো টেনশন করবেন না। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।